শুভ বিজয়া। মা চলে গেছেন, কিন্তু দায়িত্ব তো এড়াতে পারি না। তাই মা হয়তো আমাদের দায়িত্ব দিয়ে গেছেন প্রকৃতির সম্পদকে প্রকৃতির মাঝে ফিরে দেওয়ার জন্য। তো চলুন, আজ একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, যেটা হয়তো এর আগে কোনোদিন আপনারা দেখেননি। তো আপনারা দেখতে চলেছেন টমেটোর উপর কিভাবে চন্দ্রবোড়া বাইট করে, এবং এই হচ্ছে আগের দিনে ধরা চন্দ্রবোড়াটা। দেখুন কি করে। ওকে ওকে, ভালো করে দেখুন। এই যে কাটা কাটা দেখছেন, থেবড়ে গেছে জায়গাটাতে, এটা হচ্ছে কিন্তু ওর বাইট মার্ক। চন্দ্রবোড়া কিন্তু বাইট করলে ঠিক এরকম ক্ষত তৈরি হবে, এবং বীজ ঢেলেছে, সেই বীজ কিন্তু উপরে লেগে আছে। যে জল জল লিকুইডগুলো দেখছেন, এটা কিন্তু বীজ লেগে আছে। এই দেখুন, এই দুটো হচ্ছে বাইট মার্ক। একটা পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া বাইট করলে কি হয় সেটা দেখালাম আপনাদেরকে। তো যখনই কোনো ধরনের এই ধরনের সাপ যদি বাইট করে ফেলে, কাল বিলম্ব না করে সরাসরি হসপিটালে পৌঁছতে হবে। সাপ মারবেন না, সাপকে বাঁচিয়ে রাখুন, কারণ সাপ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। তো দেখলেন টমেটোর উপর বাইট করা, কেমন চন্দ্রবোড়া কীভাবে বাইট করে, তার বিষে প্রকৃতি কীরকম হয়। তো এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরে কোনো এপিসোডে অন্য কোনো ঘটনা নিয়ে। আপাতত বিদায় জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।